হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আর আশা করি তোমরা খুব ভালো আছো, আর আমি তো খুব ভালো আছি। হ্যাঁ, তো এরা কি করছে তোমরা তো একদমই বুঝতে পারছো না, তোমাদেরকে বলবো, ওয়েট করো। এরা কি করছে আমি বলছি। আমাদের বাড়িতে আছে কালকে কার্তিক পুজো, তো আমার একটা কাকার কার্তিক পড়েছিল, সেই কাকারই পুজো হবে, তাই এই জায়গাটা ব্যাকগ্রাউন্ড করা হবে, সেই জন্যে এখানে একটা খাট ছিল, সেই খাটটা সরানো হচ্ছে। আর কি কাণ্ড হয়েছে জানো, এখানে গুলির ডিপে ছিল মানে খাটের নিচেতে, তো মানে খাটটা সরানোর পরে পুরো চারিদিকময় গুলি হয়ে গেছে, তাই এই অবস্থা আর কি। আর আমরা এখানে দেখছিলাম খাটটা কী করে সরানো হচ্ছে, কারণ বড় খাট তো একটু সরাতে অসুবিধা, তাই মানে বলেছিল অন্য জায়গায় নিয়ে যাবে, কিন্তু নিয়ে যাওয়া যাচ্ছে না চাগিয়ে, কারণ ভারীও আছে আর বড়ও আছে, তো একটু শর্ট জায়গার জন্য অসুবিধা হয়ে গেছে, তাই ওটাকে পেছন থেকে করেই তারপরেই ঠাকুর রেখে ওখানটা করে বসানো হবে। দেখতেই পাচ্ছ ঠিলে সরিয়ে দেওয়া হচ্ছে। তো এইভাবেই কাকাইরা ড্যাডি সবাই মিলে এই খাটটাকে সেট করে দিয়েছিল, আর তারপরে এই জায়গাটাতেই আর কি কার্তিক পুজো হবে, আর আমরা এখানে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই কাণ্ডই দেখছিলাম আর কি। তারপরে আর সেইভাবে ভিডিও করা হয়নি, একবারে সন্ধে হয়ে গেছে, আর এখানে আমরা ঠাকুরের জন্য মালা গাঁথতে বসে গেছি। ফুলের মালা তো অবশ্যই দোকান থেকে আসবে, আমরা এখানে লজেন্সের মালা করছি, কারণ তোমাদের যাদের যাদের বাড়িতে কার্তিক পুজো হয়েছে তারা নিশ্চয়ই জানো যে কার্তিক ঠাকুর তো একটা গোপাল যেরকম বাচ্চা ছেলের মতো পুজো করা হয়, কার্তিক ঠাকুরও সেরকম সেমই, তাই আমরা লজেন্সের মালা বিস্কুটের মালা করছিলাম। আর আমার বোনই কিন্তু চলে এসেছে আজকে, তো তোমাদের সেটা দেখানো হয়নি, তো তাই দেখাচ্ছি। আর কে এসছে রুদ্র? সোজা বস। দিদি এসছে? দিদি, ওই দিদি, কারেন্ট চলে গেছে, এখন সবাই দাঁড়িয়ে আছে। দিদির বিয়ের মেনু ঠিক হচ্ছে আপাতত। তো গুড মর্নিং সকলকে। আর এখানে দেখো কার্তিক পুজোর দিন আর কি আজকে, এখানে দেখো সাজাতে তো চলে এসেছে, কার্তিক সাজতে শুরু করে দিয়েছে, এখানে ময়ূরের পালক পরানো হচ্ছে। তো যেই দাদাটা ঠাকুরটা তৈরি করেছিল তাকেই ডাকা হয়েছিল যে তুই এসে সুন্দর করে সাজিয়ে দিয়ে যা, তাই ওই এসে ধুতি টুটি পরিয়ে একদম কার্তিককে সুন্দর করে রেডি করে দিয়ে চলে গেছে। আর এখানে অন্বেষা দিচ্ছে আলপনা, কারণ সানার পরীক্ষা চলছে, তো সানাও আলপনা দিতে সুন্দর পারে, অন্বেষাও পারে, তাই ওদেরকে বেশি বলা হয় এইসব ব্যাপারে, আমি একদমই না। হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমার আগের দিনকার ভিডিও তো তোমরা দেখলেই। আর আজকে আছে কার্তিক পুজো, সেটা তোমরা অবশ্যই দেখে বুঝে গেছো, তাও তোমাদেরকে আমি ইন্ট্রোটা দিয়ে দিলাম। তো আমি সকাল সকাল চান টান সব করে নিয়েছি, তারপর মুড়ি খাবো আর খাবো। তো এই যে আমার বোনই তো এসেছে কালকে, তোমরা দেখিয়েছো, আর ও তো মানে এলে তো আমাকে ছাড়ে না, মানে সবসময় আমার পেছন পেছনই ঘুরে আমার সাথেই থাকে। তো যাই হোক, ও আমাকে ভালোবাসে বলেই আর কি করে, ঠিক আছে। আমার তো সকাল থেকে মানে এত কাশি হচ্ছে বলার কথা না, তোমরা বলবে মানে সকালবেলা উঠেই আমি ওষুধ খেয়েছি, মানে হোমিওপ্যাথি ওষুধ ছিল, সেটাকে খেয়ে যাই হোক একটু কন্ট্রোল করেছি। তাও ড্যাডি আবার ওষুধ দিয়ে চলে গেছে, ওই অ্যালোপ্যাথি, ওটা খেতে হবে, খেয়ে দিয়ে খাবো, মনিটরি খাই। আর চলো যে সারাদিনের ব্লগটা আমি স্টার্ট করছি। তো কার্তিক পুজো আশা করছি খুব খুব আনন্দ করবো আমরা, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো, আর তোমরা আমাদের সঙ্গে থাকো। হ্যাঁ, সব কিছু দেখাচ্ছি, আর আমার গোপাল সোনাকে দেখাবো না? আমার ব্লগে গোপাল সোনা তো থাকবেই। আমার গোপাল সোনাকে কেমন লাগছে অবশ্যই জানিও। রেডি হয়ে নিয়েছি, তো আজকে তো কার্তিক পুজো আছেই, সেই জন্য কিন্তু রেডি এখন হচ্ছি না, এখন সকালবেলা, দেখো এখনও আলো আছে, আর আবছা লাগছে, দাঁড়াও ব্যাক ক্যামেরা করি। তো যাবো হচ্ছে মামার বাড়িতে, কারণ মামার বাড়িতে আছে আমার মামার মেয়ের আজকে জন্মদিন, তার জন্যেই আমি আর বোনই যাবো। তো রেডি হয়ে নিয়েছে, সিম্পল কিছু সাজিয়ে নিয়ে, চোখে কাজল দাজল কিচ্ছু দিইনি, খালি লিপস্টিক হালকা করে দিয়েছি, টিপ করেছি, আর জামা পরেছে। আর এই যে বোনি কেমন রেডি হয়েছে দেখো, চুল বেঁধেছে, ভালো করে ধরো। এই যে ওকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর চলো যাই, গিয়ে ওখানে কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো। হ্যালো গাইস, কোথায় এসেছো বলো? আমি আমার দুপুর মামার বাড়িতে এসেছি। মামার বাড়িতে এসেছি, বাট বার্থডে কালকে এখনো দেখা যাচ্ছে না, বার্থডে কাল স্নান করতে গেছে, সে আসুক এলে। তো হ্যাঁ, এখানে আমার দিদি কিন্তু এখনও চান করে আসেনি, সেই জন্য আমার বোনই একটু বিরক্তি হয়ে যাচ্ছিলো, তাই ওকে মাম্মাম একটু লজেন্স দিয়েছিল, আর ও বসে বসে তাই একটু জেমস খাচ্ছিল, তোমরাই দেখো। আর ওকে কি মিষ্টি লাগছে দেখো, তো আমার তো খুব ভালো লাগছে, সেই জন্য আমি একটু ভিডিও ক্লিপস নিয়ে নিলাম। আর তারপরে এখানে
খেতে বসিয়ে দিয়েছি। মানে আমি এখনও খাইনি, আমি এখন বনিকে একটু খাইয়ে দিচ্ছি, ও তো ছোটো, একা খেতে পারে না। এখানে মাম্মাম বিরিয়ানি করেছিল তোমরা দেখলেই, আর চিকেন কষা, চাটনি, পাঁপড়, পায়েস যেরকম হয় সব হয়েছিল। আর এই যে দেখো এখানে এবার কেক কাটা শুরু হবে। তো এখানে মাম্মা অনেক লজেন্স এনেছিল, তারপরে কেকও নিয়েছিল, আর এখানে আশীর্বাদ হচ্ছিল দিশা দিদির। এটা আমার বড় মামার মেয়ে হয়, আর এটা আমার বড় মামা। তো আশীর্বাদ করছে, আমি একটু ভিডিও ক্লিপস তোমাদের সাথে শেয়ার করছি দেখো। আর ওকে একটু মাম্মাম খাইয়েও দিচ্ছে। তো ওর দুদিন পরেই আমার বার্থডে, মানে 17 তারিখ ওর বার্থডে, আমার 19 তারিখ বার্থডে। তো তোমরা যারা আমার ভিডিও তো দেখো তারা তো জানবেই, আর আমাকে অনেককে উইশও করো। তো চলো, আর এই যে এসে দেখি না পুরো একদম ঠাকুরকে সুন্দর করে বসিয়ে দিয়েছে সিংহাসনে। আমি তো মামার বাড়ি গিয়েছিলাম, এলাম 4টের সময়, এসে দেখি না পুরো একদম কার্তিক ঠাকুরকে সুন্দর করে মালা টালা পরিয়ে একদম সিংহাসনে বসিয়ে দিই। আর এই দেখো আমি কিন্তু একদম রেডি হয়ে নিয়েছি, এটা সন্ধেবেলার লুক ছিল। তো কেমন আমাকে লাগছিল অবশ্যই একবার কমেন্ট করে জানাও, সত্যি আমাকে কি ভালো লাগছে, যদি ভালো লেগে তাহলে একটা অন্তত কমেন্ট করো তোমরা। আর এখানে কিন্তু পুজো করতে দাদা ঠাকুর বসে গেছে। আর এই দেখো এটা চোরা কার্তিক, এটা একটা আমার বন্ধুর বাড়ি গিয়েছিলাম, তো আমাদের বাড়ির পাশেই একদম। তারপরে এখানে অনেক বাজি টাজি ফাটানো হচ্ছিলো, সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। আমি কিন্তু সেখানে খাইনি, গিয়ে জাস্ট ঘুরে চলে এসেছি। আর এই যে দেখো এখানে আমার পিসি মেয়েও চলে এসেছে। তো এখানে এখন বাজে মোটামুটি 10:30 থেকে 11টা। তো আমরা খেতে বসেছি, আর ও খাচ্ছে, এখানে আমার মামার ছেলেও বসেছে খেতে। আর লাস্টে ছিলাম আমরা খাওয়া, আর না বড়রাও আছে কিন্তু বাচ্চাদের মধ্যে, মানে বাচ্চা বলতে আমরাই লাস্ট ছিলাম। তারপরে কাকাইরা যারা পরিবেশন করছিল তারাই ছিল, আর কিছুজন বাড়ির লোক খাওয়া বাকি ছিল। তারপর মোটামুটি সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এখানে হচ্ছিল লুচি, বেগুন ভাজা, ফুলকপির তরকারি, চনা পনির, মিষ্টি, 2 রকম চাটনি, পাঁপড়, যেরকম হয় সেরকম। আর আমার বোনিকে দেখো, ও কিন্তু নোজপিন পরে ফেলেছে। আমার একটা নোজপিনটাকে নিয়ে কিন্তু ওর পড়তে মনে হয় খুব ভালো লেগেছিলো, একদম খুলতে চাইছিল না। আর তারপরে আমরা এখানে কি করছিলাম দেখো তোমরাই। টুলের অবস্থা খুব খারাপ। আর এই যে এখানে সব পার্টি, এখানে সব বাচ্চা পার্টি এখানে বসে আছে, আমরা প্রচণ্ড রিলস টিলস করে একদম হাঁপিয়ে গেছি। আর এই যে এখানে অন্বেষা, সানা, রূপরেখা, তিন্নি সবাই আছে, তার সাথে আমিও আছি। আমি একটু চেয়ারে বসে আছি স্পেশাল, ওই জন্য চেয়ারে বসি, আর ওরা নিচে বসে আছে। যাই হোক ছাড়ো, চলো নিচে পুজো হবে, চুপ কর, নিচে পুজো হবে সেখানে দেখাবো। আর তার আগে তো আমাকে ড্রেস ফ্রেস চেঞ্জ করে নেবো, তারপর দেখাবো। এই যে এখানে অনেকটা দেখো কেমন সুন্দর লাগছে। হাই হাই, দেখো কেমন লাগছে। তো এই যে দেখো এখানে কিন্তু 1 প্রহর পুজো হয়ে গেছে অলরেডি। আমরা খেয়ে দিয়ে ওখানে উপর থেকে আস্তে আস্তে এসে দেখি না 1 প্রহর পুজো হয়ে গেছে, যেটা শুনলাম। তো 4 প্রহর তো পুজো করতে হয়, 1 প্রহর পুজো হয়ে গেছে। আর এখানে আবার বনি কি করছে দেখো, ঢাকটাকে নিয়ে বাজাচ্ছে, মানে ভাইয়ের একটা খেলনার আছে সেটাকে নিয়েও আর কি বাজাচ্ছে। যাই হোক, আর তারপরেই দেখো এখানে আরতি হচ্ছিল, আর আমরা কিন্তু সবাই ছিলাম, আপাতত তখনও সবাই ছিলাম। তোমরা নিশ্চয়ই দেখো তারপর কজন থাকে, সব এক এক করে গিয়ে সবাই কিন্তু ঘুমিয়ে পড়েছিল। আমি মানে জেগেছিলাম, আর তারপর সবাই কিন্তু ঘুমিয়ে পড়েছিল। দেখো এই যে এখানে এখনও রূপরেখা আছে, সবাই আছে, কিন্তু যাদের পুজো তারা বাদ, মানে আমার কাকা কাকিমা বাদ দিয়ে সবাই প্রায় ঘুমিয়েই পড়েছিল। আর এখানে দেখো আমাদের দাদা ঠাকুর কত সুন্দর একটু নাচছে, তো গান চলছিল বলে। আর এখানে অন্বেষা ভিডিও করছিল। আর এই যে সবাই কিন্তু ড্রেস ফ্রেস চেঞ্জ করেই কারণ এসে গেছে, কারণ সবাই মেকআপ টেকআপ করেছিল না, মেকআপ টেকআপ তুলেই এসেছে, কারণ বাড়ির ভেতরে তো সেই জন্য। আর এখানে দেখো আমার আন্টিও বসে আছে, আর এই যে আমার বোনই পূজায় বসবে। খুব খারাপ, খুব ঘুম পাচ্ছে, কিন্তু দিদি আমাকে তো দেখাও। খুব ঘুম পাচ্ছে। আর এই যে দেখো এখানে কিন্তু ঠাকুরের ভোগ দিয়ে দিয়েছে, আর এখানে কিন্তু মোটামুটি 2 প্রহরের কাছাকাছি পুজো এখন চলছে। আর এই যে এখানে কাকিমা জেগে আছে, কিন্তু কাকাই কিন্তু ঘুমিয়ে পড়েছে। আর এখানে দেখো কেউ নেই, সবাই ফাঁকা। আর শেষদি ভাইও ঘুমিয়ে পড়েছে, খালি আমরা 3জন জেগেছিলাম। দেখো এখানে সবাই প্রায় ঘুমিয়েই পড়েছে। তো কার্তিকের ঠাম্মাও ঘুমিয়ে পড়েছে, বাবাও ঘুমিয়ে পড়েছিল, তাকে আবার পুজোর জন্য তাকে তোলা হয়েছে আর কি।
আর এই দেখো কালী পুজো যেমন কত 14 প্রদীপ জ্বালা হয়, তো এখানে কিন্তু 28টা প্রদীপ জ্বালতে হয়, আমাদের এটা নিয়ম আছে। তো এই জন্যই আমার কাকাই আর কাকিমা দুজন মিলে 28টা প্রদীপ জ্বালিয়েছে, আর সেটাকে নিয়ে এখন বরণ করবে আর কি। এটা বাবা মাকেই করতে হয়। আচ্ছা চলো, সারাদিন অনেক বক বক হলো, তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। আর কালকের ব্লগ অবশ্যই খুব তাড়াতাড়ি আসছে। তো চলো, টাটা।